তো ভিউয়ার্স, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে রেডন অ্যাপসের মাধ্যমে রবি নতুন সিম বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করতে হয় বা অ্যাক্টিভেট করতে হয়। তো আমরা আমাদের রেডন অ্যাপসটি ওপেন করে নিয়েছি এবং আমাদের যে ইউজার আইডি রয়েছে এবং পাসওয়ার্ড রয়েছে সেটি দিয়ে লগ ইন করে নিচ্ছি পোস্টপেড। তো আমরা প্রিপেড সিম অ্যাক্টিভেশন করবো, যার জন্য প্রিপেডে ক্লিক করে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারের একটি গড় চলে এসেছে। আপনি যে সিমটি অ্যাক্টিভেশন করবেন সেই সিমটির নাম্বারটি আপনি এখানে উঠিয়ে দেবেন। তো তারপর হচ্ছে আইডি নাম্বারটা দিতে বলবে। তো যার নামে সিমটা রেজিস্ট্রেশন করা হবে তার আইডি কার্ডটি সামনে রেখে আইডি নাম্বারটি দেখে দেখে বসিয়ে দেবেন। আইডি নাম্বার 10 ডিজিট, 13 ডিজিট এবং 17 ডিজিটের হতে পারে। আমাদের এটা 10 ডিজিট আমরা বসিয়ে দিয়েছি। দেন জন্ম তারিখটা বসিয়ে দিতে হবে আইডি কার্ড অনুযায়ী। তো আইডি নাম্বার বা জন্ম তারিখ ভুল হলে কিন্তু নাম্বার অ্যাক্টিভেট করা যাবে না। দেন আমরা নেক্সট বাটনে ক্লিক করলে একটু লোডিং নিয়ে পরের পেজে চলে আসবে। এখানে আপনার যা যা ফিল আপ করতে হবে তা হচ্ছে নাম, জেলা, থানা এবং পোস্ট কোড এবং গ্রামের নাম। তো আমরা প্রথমে এখান থেকে আইডি কার্ড অনুযায়ী নামটা বসিয়ে দেব। তো আইডি কার্ড অনুযায়ী আমরা নামটা এখান থেকে টাইপ করে নিচ্ছি। নাম বসিয়ে দেওয়ার পর এখান থেকে জেলা, থানা আপনি চাইলে র্যান্ডমলি সিলেক্ট করতে পারেন অথবা পোস্ট কোড দিয়ে দিলে অটোমেটিকলি জেলা এবং থানা সিলেক্ট হয়ে যাবে। দেন হচ্ছে ভিলেজের জায়গায় আপনি হচ্ছে আইডি কার্ডের পিছন পৃষ্ঠা থেকে গ্রামের নামটি দিয়ে দিবেন। আমরা এখানে গ্রামের নামটি দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে জেন্ডার, এটা আপনারা মেল ফিমেল দিয়ে দিবেন, পুরুষ মহিলা সিলেক্ট করে দিবেন। তো যেহেতু পুরুষ সিলেক্ট করা আছে আমরা পরবর্তী বাটনে ট্যাপ করে দেব এবং পরবর্তী বাটনে ট্যাপ করার পর হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে সিমটা রেজিস্ট্রেশন করা যাবে। ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য অবশ্যই মোবাইলে ওটিজি অন রাখতে হবে এবং স্ক্যানার লাগিয়ে নিতে হবে। আর হচ্ছে টিক অ্যাপসটি ইনস্টল থাকা লাগবে। প্রথমে বাম হাতের বৃদ্ধাঙ্গুলি, দেন বাম হাতের তর্জনী আঙ্গুলের ছাপ নিতে হবে। দেন ডান হাতের বৃদ্ধাঙ্গুলি এবং ডান হাতের তর্জনী আঙ্গুলের ছাপ নিতে হবে এবং এটার স্কোর 60-এর উপর থাকতে হবে। দেন আমরা ছাপ নেওয়া শেষ, আমরা এখান থেকে ডান দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর একটু প্রসেসিং হয়ে কিন্তু দেখতে পাচ্ছেন সফল হয়ে গিয়েছে। এখন পপ আপ থেকে আপনারা চাইলে এস বাটন ক্লিক করে রিচার্জ করতে পারবেন। বর্তমানে 82-42 এই দুটো রিচার্জ ক্যাম্পেইন চলছে। আমরা হচ্ছে একটি রিচার্জ দিয়ে দিলাম এবং আমাদের কাজটি কিন্তু সম্পূর্ণভাবে সফল হয়ে গিয়েছে।